আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম, আজ আবারও এসেছি। আর প্রথমে এসেছি আমার বড় আপার বাসায়। বড় আপা বলতে আমার ননস আর কি, ওনার বাসায় এসেছি। মাঝরাতে রওনা করেছিলাম, তবে গাড়ি পেতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে আর বাসায় আসতে আমাদের অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে। তারপরও সকালই বলা যায়, যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, গাড়িতে ছিলাম, তাই বেশ কিছুক্ষণ আপার বাসায় ঘুমিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করেছি, এরপর চা নাস্তা খেয়েছি। জীবন বড়ই অদ্ভুত, কখন কোথায় রিজিক তাকে নিয়ে যায় সেটা বলা যায় না। রাতে যখন ঘুমাচ্ছিলাম তখনও আমরা ভাবছিলাম না যে ঢাকা আসব, হঠাৎ করেই ঢাকাতে চলে আসলাম। জীবনের প্রয়োজনে ক্ষণিকের জন্য মানুষ কত জায়গায় যায়, তাই না? এই যে আমাদের কথাই ধরেন না, রাতের তখন বাজে 11টা কি 12টা, তখনও পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে ঢাকা আসব। হঠাৎ করেই ঢাকা আসার প্ল্যান, তো যেই ভাবনা সেই কাজ। যাই হোক, আপার বাসা থেকে বের হয়ে জ্যামে পড়েছি। যানজট পেরিয়ে এবার এসেছি কমলাপুর রেল স্টেশনে। আমরা চাইলে বাসে আসতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের সময়ও কম লাগতো আর টাকার পরিমাণও কম লাগতো। তবে ইচ্ছে হয়েছে যে ট্রেন জার্নি করব, যেহেতু বাচ্চারা সাথে নাই, তো ঝামেলায় পড়লেও সমস্যা নাই, এত তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আর তাছাড়া যেহেতু আমরা সিঙ্গেল আছি, বাচ্চা কাচ্চা ছাড়া দেখা যায় যে যেভাবে ইচ্ছা স্বাধীনভাবেই আসলে যাতায়াত করা যায় আর কি। বাচ্চা থাকলে হয় কি ঝামেলা, সেটা বলছি না, তবে ওদের একটা এক্সট্রা কেয়ারের ব্যাপার আছে, এটাই বলছিলাম। কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে আমাদের হাতে আরও বেশ কিছুক্ষণ সময়, 2 থেকে 3 ঘন্টার মতো হাতে ছিল। তো আমরা ভাবলাম যে এই সুযোগে শহরটা একটু দেখে যাই। তবে এই শহরের একটা বৈশিষ্ট্য, অপরিচিত কাউকে দেখলে ভাড়া যেন দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা যেহেতু ভাড়া সম্পর্কে জানি না, কোন জায়গায় দূরত্ব কতটুকু সেটাও জানি না, তবে আমাদের একটু ঝামেলাই হয়েছে। একজন বলে এত, আরেকজন বলে এত। তো একটু বুঝে শুনে, নতুন যারা আছেন তারা নতুন শহরে গেলে একটু বুঝে শুনে গাড়ি ভাড়া ফিক্সড করবেন। ঘুরতে ঘুরতে ক্ষুধাও লেগেছে, তাই প্রথমেই এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানকার রুটিগুলো আমার কাছে বেশ ভালো আর ইউনিক লেগেছে। এত সফট ছিল ভিতরে, আর ওপর থেকে একদম মচমচে ছিল। আর গ্রিলটাও বেশ ভালো ছিল। আমার সাহেব, উনি হচ্ছে নর্মালি এই ধরনের মানে চিকেনের যেই আইটেম এগুলো একটু কম পছন্দ করে, তবে তারও বেশ ভালো লেগেছে, সেও খেয়েছে। এরপরে এসেছি লট্টর শোরুমে। এখানে হচ্ছে ওর আব্বু দেখছিল যে আমাদের চট্টগ্রামের শোরুমগুলো আর হচ্ছে ঢাকার যে শোরুম, সেখানে কি একই কালেকশন আছে নাকি নতুন কোনো এসেছে, তো এটাই ঘুরে ঘুরে দেখছিল আর কি। ওই যে সব মানুষ হচ্ছে সব সময় মানে একটু দ্বিগুণ পেতে চায় আর কি। একটার সাথে যদি আরেকটা ফ্রি পাওয়া যায়, ফ্রি জিনিস নিতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে অফার চলছিল, মানে জিন্স প্যান্টের আর কি। তো ওর আব্বু ভাবলো আমরা চট্টগ্রাম যেতে যেতে যদি আবার অফার শেষ হয়ে যায়, কেননা একটার দামে যদি 2টা পাই সেক্ষেত্রে খারাপ কি। তো সেই ভাবনা থেকেই আমরা এখান থেকে কিছু শপিং করেছি। কি ভাবছেন, ঢাকা শহর কি আর 1-2 ঘন্টায় ঘুরে কভার করা যাবে? তো আমরা আবারও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাও জানি না, যেটাই মনে আসছে, মানে যেই নামটা মনে আসছে সেই নামটা বলেই রিক্সাওয়ালাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এবার এসেছি নিউ মার্কেটে। আসলে আমি ঢাকা নিউ মার্কেটে কখনো আসিনি, তো ভাবলাম একটু দেখে যাই। বিশেষ করে নিউ মার্কেটের আশেপাশে যে ক্রুকারিজের দোকানগুলো আছে বা ভ্যানে করে যেই ক্রুকারিজের জিনিসপত্র বিক্রি করা হয়, এগুলো আমরা মোবাইলে অনেক দেখেছি বা ফেসবুক ইন্টারনেটে অনেক দেখেছি। সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, তাই দেখতে আসলাম।
কেনাকাটার কোনো ইচ্ছা নাই, তারপরও দেখে গেলাম আর কি, যেহেতু এখানে আসছি নতুন জায়গা। আসলে যারা সবসময় দেখেন তাদের কাছে তো এটা তেমন কিছুই না, তবে কখনো যেহেতু দেখিনি তাই দেখার ইচ্ছা। মার্কেট বলতে সব কিছু একই রকম, তারপরও একটা মনের না জানা জিনিসের প্রতি মানুষের জানার খুব ইচ্ছা থাকে আর আক্ষেপ থাকে। সেই আক্ষেপ থেকেই আর কি মার্কেট একটু ঘুরে আসলাম। আর সেখান থেকে ফেরার পথে অনেক সুন্দর সুন্দর ফল দেখছিলাম, যেগুলো চট্টগ্রামে এখনও আসেনি, আসবে হয়তো কিছুদিনের মধ্যেই, তবে আমাদের চোখে পড়েনি। তাই ভাবলাম বাচ্চারা যেহেতু পছন্দ করে আর এখানে অনেক ফ্রেশ আতাগুলো পাওয়া যাচ্ছিল, তো তাই এখান থেকে কিছু আতাও নিয়ে নিল। ওর আব্বুও বেশ পছন্দ করে। সেখান থেকে আমরা আবারও কমলাপুর স্টেশনে এসেছি। আর এখন আমাদের ট্রেন আসবে, তাই গন্তব্যস্থানের জন্য রওনা দিচ্ছি। আর এই যে ট্রেনটা দেখছেন, এটাই হয়তো আমাদের ট্রেন, তবে প্রথমে জানা ছিল না। এখানে যে গার্ড থাকে ওনাদের সাহায্য নিয়ে তারপর আমরা আমাদের যেই সিট এগুলো খুঁজে পেয়েছি। আর এই তো অবশেষে আমরা এসে পৌঁছেছি। ভিডিওর এত দূর যদি আপনিও চলে আসেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ করে যে কোনো মুহূর্তে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। ভালো মন্দ আপনার সব ধরনের মতামত জানাতে পারেন কমেন্টস করে, আমার বেশ ভালো লাগবে। ট্রেন জার্নি আসলে সবাই এত পছন্দ করে কেন জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় বাস এবং ট্রেনের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে এই যে বাসের যে কোলাহল বা রাস্তার যে ঝামেলা সেটা নাই, তবে ট্রেনের যে আওয়াজ সেটা কিন্তু ঠিকই আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রেন বাস থেকে মোটামুটি নিরাপদ বলে সবাই মনে করেন। আর ট্রেন অপেক্ষায় বাসে দ্রুত আসা যায়, তবে ট্রেনের একটা যেই আনন্দের ব্যাপার বা যেটা ভালো লাগার মতো সেটা হচ্ছে ট্রেন জার্নিটা একটা রোমাঞ্চকর ব্যাপার, আর একটু এক্সট্রা ভালো লাগে আর কি। আর এছাড়া কিছুই না, তবে যদি সময় স্বল্পতা বা সময়কে যদি আপনারা খুব অল্প সময়ে পৌঁছাতে চান তাহলে আমার কাছে মনে হয় যে ট্রেন জার্নি থেকে বাস বা অন্যান্য মানে ওয়েতে সেটাই ভালো। কেননা আমরা ঢাকা থেকে আসতে আমাদের প্রায় অনেকটা সময় লেগেছে ট্রেন জার্নিতে, সেই ক্ষেত্রে আমরা টিকিট কেটেছি, এখানেও আমাদের অনেকটা সময় পার হয়েছে। আর যদি বাসে আসতাম তাহলে দেখা যেত সাথে সাথে টিকিট কেটে সাথে সাথেই চলে আসতাম, আর 5 থেকে 6 ঘন্টার মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাতাম। তবে ট্রেনে কিন্তু অনেকটা সময় লেগেছে। এবারের জার্নিটা হয়তো ট্রেনে ভালো লাগেনি, কিন্তু পরবর্তীতে ভালো লাগতেও পারে, সেই আশায় আবারও একবার ট্রেনে উঠবো সেই ভাবনাই ভাবছিলাম আর কি। অবশেষে বাসায় এসেছি। বাসায় এসে সাথে সাথেই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছিল, তারপরেও বিছানায় শুয়ে থাকিনি। আসলে আগে এসেছি, বাচ্চাদেরকে দেখেছি, এরপরে হচ্ছে বাদবাকি যে জিনিসপত্র এনেছি এগুলো একটু গুছিয়ে নিয়েছি, কেননা যেহেতু আমরা ফল ফ্রুট এনেছি এগুলো ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে, আর অনেকটা সময় এগুলো ব্যাগের ভিতরে ছিল, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে ভেবে একসাথে গুছিয়ে নিয়েছিলাম। এটা তার পরের দিন। গৃহিণী হিসেবে যেখানে যাই না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমার যে একটা দায়িত্ব আছে মাথার উপর সেটা কিন্তু ভুললে চলবে না। যে অবস্থাতেই থাকি না কেন সেই দায়িত্ব কিন্তু মোটামুটি আমাকে পালন করতেই হবে। তো এটা নিয়ে আমার কোনো মানে আক্ষেপ নেই, তবে এটা কিন্তু একটা ভালোবাসার জায়গা। প্রিয়জনদের জন্য কিছু করতে পারাটা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। সংসার একটা দায়িত্ব, এটা শুধু কিন্তু দায়িত্বই না, এখানে থাকে ভালোবাসা। আর এই ভালোবাসার জোরেই কিন্তু মানুষ বছর বছর ধরে সংসারে টিকে থাকে। আর না হয় সংসার যে পেঁচালো গোড়ালো জিনিস কবেই মানুষ ছেড়ে চলে যেত। সংসার তো ছাড়ছি না, তবে আজ ভিডিও থেকে চলে যাচ্ছি, আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।